পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব আটকে আছে কোথায়? সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার অটল। তবে নতুন বেতন কাঠামো কিভাবে কার্যকর হবে সেই সিদ্ধান্ত এখন চূড়ান্ত হয়নি। বিশেষ করে বেতন ও ভাতা একসঙ্গে দেওয়া হবে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এই সিদ্ধান্ত নিতে হবে মন্ত্রিসভাকে। নতুন পে স্কেলের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর আলোচনা হয়েছে। তবে পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব এখনও সচিব কমিটির পরিচালনা ও সুপারিশের পর্যায়ে রয়েছে। ফলে গেজেট প্রকাশের আগে আরও কয়েকটি প্রশাসনিক ও নীতিগত ধাপ পেরোতে হবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর বলেছে, নবম পে স্কেলের বাস্তবায়নের ক্ষেত্রে এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সচিব কমিটির পরিচালনা শেষ করে সুপারিশ চূড়ান্ত করা। নতুন কাঠামোর সম্ভাব্য আর্থিক ব্যয়, গ্রেডের সংখ্যা, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান, বার্ষিক ও ইনক্রিমেন্ট, বিভিন্ন ভাতা এবং পেনশনের উপর প্রভাব বিবেচনা করে সমন্বিত প্রস্তাব তৈরি করা হচ্ছে। সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত হলে তা অর্থ বিভাগে যাচাই এবং সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর মন্ত্রিসভা অনুমোদন পাওয়া গেলে গেজেট বা বাস্তবায়ন প্রজ্ঞাপন জারির পথ খুলবে। অর্থাৎ পে স্কেলের কার্যকর করার আগে এখনও একাধিক ধাপ বাকি। সরকারের জন্য সবচেয়ে বড় বিবেচনার বিষয় আর্থিক সক্ষমতা। মূল বেতন বাড়লে শুধু কর্মচারীদের বেতন ব্যয় বাড়বে না, বাড়বে বাড়ি ভাড়া, উৎসব ভাতা, গ্র্যাচুইটি, অবসর সুবিধা ও পেনশনের ব্যয়ও। স্বাস্থ্যশাসিত, আধাশাসিত ও রাষ্ট্র প্রতিষ্ঠান এবং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেরও নতুন কাঠামো প্রয়োগ করা হলে সামগ্রিক ব্যয়ের চাপ আরও বাড়বে। এ কারণে পূর্ণাঙ্গ পে স্কেল একসঙ্গে কার্যকর করা হবে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন হবে, এই প্রশ্নটি এখনও আলোচনার কেন্দ্র রয়েছে। সরকারের বিবেচনা থাকা একটি সম্ভাব্য পথ হলো প্রথম ধাপে নতুন পে স্কেল বেতন কার্যকর করা, পরে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতা সমন্বয় করা। তবে এই বিষয়ে এখনও কোনো সরকারি আদেশ জারি হয়নি। ধাপে ধাপে বাস্তবায়নের পক্ষে যুক্তি হলে এতে প্রথম বছর সরকারের আর্থিক চাপ কিছুটা কমবে। তবে কর্মচারীদের আশঙ্কা, শুধু মূল বেতন বাড়িয়ে ভাতা দীর্ঘদিন অপরিবর্তিত রাখা হলে নতুন পে স্কেল পূর্ণ সফল পাওয়া যাবে না। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের আয়ের বড় অংশ বাসা ভাড়া, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় ব্যয়ের সঙ্গে সরাসরি যুক্ত।